আদিবাসীদের পাট্টা দেওয়ার জমি দখল করে নিচ্ছে সবুজ পত্র নামে একটি বেসরকারি সংস্থা। তার প্রতিবাদে এদিন সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ আদিবাসী জীবন জীবিকা ভূমি রক্ষা কমিটির সদস্যদের। বিক্ষোভকারীদের দাবি, বীরভূমের পারুই থানা এলাকার ৭০ গ্রামে বেশ কিছু সরকারি জমি ছিল। ১৯৯৩ সালে সেই জমি আদিবাসীদের পাট্টা দেওয়া হয়, কিন্তু অভিযোগ গত ৪ বছর ধরে সেখানে সবুজ পত্র নামে একটি সংস্থা সেখানে আবাসন তৈরি করেছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সুরাহা হয়নি। তার প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা আজকে এখানে এসেছিলাম মাননীয় জেলা শাসকের দপ্তরে। আমরা গণ ডেপুটেশন এবং আমাদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত আমরা স্মারকলিপি আমরা জমা দিতে এসেছিলাম, কিন্তু আজকে মাননীয় জেলা শাসক মহাশয় উনি নেই। আমাদের এডিএম সাহেব, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এডিএম সাহেব আমাদের স্মারকলিপি আমাদের নিলেন এবং আমাদের যে সমস্ত দাবি দাওয়া আমাদের ছিল সেটা খুব শীঘ্রই এটা ব্যবস্থা হবে। আপনারা জানেন আমাদের পানুই থানার বোলপুরের কাছে পানুই থানার ৭০ গ্রাম পঞ্চায়েতের অধীন খঞ্জনপুর মৌজায় আমাদের আদিবাসীদের নামে ১৯৯৩ সালে ৩৭ জন আদিবাসীর নামে পাট্টা দেওয়া হয়েছিল। সেই পাট্টাকৃত জমি সেখানকার কিছু জমি মাফিয়া, জমি দালাল জোরপূর্বক সেখানে জমি কিন্তু হাতিয়ে নিয়েছিল এবং কিছু জনকে ভয় দেখিয়ে, মাথা কেটে নেওয়ার ভয় দেখিয়ে, কিছু জনকে অর্থের প্রলোভন দেখিয়ে সেখানকার ৩.৫ বিঘা জমি তারা কিন্তু হাতিয়ে নিয়েছিল এবং সেই জমি খুব সস্তায় সেখানকার জমি মাফিয়ারা সবুজপত্র নামক একটা যে আবাসন প্রকল্প তাদের হাতে তারা তুলে দিয়েছিল এবং সেখানে বেআইনিভাবে সেখানে জমির শ্রেণী পরিবর্তন না করেই সেই সবুজপত্র নামক যে প্রকল্প তারা কিন্তু সেখানে আবাসনের বিভিন্ন তারা গৃহ নির্মাণ তারা শুরু করেছিল। তা সেখানে ইতিমধ্যে এই ১.৫ বছরের মধ্যে কিন্তু প্রায় 80% কাজ তারা সম্পূর্ণ করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিগত ২-৩ মাস ধরে আমরা বীরভূমের বিভিন্ন প্রান্তে জেলা শাসক এবং তার সাথে সাথে মাননীয় সভাধিপতি এবং আমাদের বোলপুরের যারা এসডিও সাহেব সেখানেও কথা বলেছি এবং ইতিমধ্যে উনি যা বললেন আমাদের মাননীয় এডিএম সাহেব ভূমি দপ্তরে যিনি আছেন, তো উনি আমাদের অ্যাসুরেন্স দিলেন এবং তিনি দেখালেন যে অবিলম্বে তারা কিন্তু সেই জমি খুব শীঘ্রই তারা কিন্তু সেই জমিটা ভেস্ট ঘোষণা তারা করেছেন। ১ নম্বর খতিয়ানে সেই জমিটা তারা কিন্তু নিয়ে এসছেন, সরকারের হাতে সেটা চলে এসছে এবং উনি যেহেতু এটা একটা দীর্ঘদিনের একটা প্রসেস ১৯৯৩ থেকে পেন্ডিং আছে, রেকর্ড হয় নাই আদিবাসীদের নামে, তাই এটা কিছুদিন সময় লাগবে এবং সেই ৩৭ জনকে জমি কিন্তু তাদের হাতে যারা পাট্টা পেয়েছিলেন আদিবাসীদের সেই পাট্টা তাদের যাদের এসছিল তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে তাদের নামে রেকর্ড করিয়ে দেওয়া হবে এই আশ্বাস দিয়েছেন এবং খুব শীঘ্রই মাসখানেকের মধ্যে এই কাজ তারা সম্পন্ন করবেন। আপনারা কি খুশি? আমরা আপাতত উনি যেহেতু বলছেন আমরা খুব শীঘ্রই, যেহেতু আপনাদের আবেদন পাওয়ার পর আমরা খুব শীঘ্রই প্রশাসনিক বিভিন্ন স্তরে এমনকি আমাদের মহকুমা বিএলআরও থেকে শুরু করে ডিএলআরও সমস্ত স্তরেই খুব দ্রুত পদক্ষেপ নিয়েছিলাম। তাই সেখানে আমরা সেই জায়গাটাকে ৩.৫ বিঘে জায়গাটাকে সেখানে আমরা ১ নম্বর খতিয়ানে আনতে পেরেছি। আমাদের সদিচ্ছা আছে বলেই সেটা এত দ্রুত সম্ভব হয়েছে। আমরা এইটুকু আস্থা রাখছি এখানে আমার প্রশাসনের উপর যে ওনারা যখন ১ নম্বর খতিয়ানে নিয়ে এসছেন অবশ্যই আমাদের দাবি দেওয়া মেনে আমাদের ৩৭ জনের নামে সেই জমি ফিরিয়ে দেবেন। এই আশ্বাসটাতে আমরা কিছুটা হলেও আশ্বস্ত। সেটা না হলে আমরা আগামী দিনে আরও ফার্দার আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। কনস্ট্রাকশনের কাজ যেদিন থেকে আমরা আন্দোলন শুরু করেছি সেদিন থেকেই কিন্তু আমরা বন্ধ করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার নাম? যে জমি মাফিয়াদের নাম বলছেন তাদের কথা বলছেন, তাদের নাম আছে? না, জমি মাফিয়াদের নাম এখানে বলছি না, মানে সেখানে একাধিক জমি মাফিয়া জড়িয়ে আছেন এবং তাদের নাম সবার সেইভাবে জানা নেই। যেমন একজন আছেন মহাদেব মণ্ডল, সেখানকার সবুজপত্রের একজন, সেখানকার এখন ম্যানেজার এবং দালালদের সাথেও যুক্ত আছেন। তপন বলে একজন দালাল,
তিনিও সেখানে যুক্ত আছেন। তা যাকে তারা বিভিন্ন রকমভাবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে, সেটা যাতে আমরা নিরাপত্তা সুনিশ্চিত যাতে করতে পারে সরকার, সেটাও আমরা দাবি জানিয়েছি। এছাড়া আরও বোলপুরের বিভিন্ন এলাকায় যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে আদিবাসীদের, আমরা সেই বিষয়টাও জানিয়েছি এবং স্যার বললেন সেই বিষয়গুলো তারা কিন্তু দেখবেন। হতে পারে, এটা হয়তো রাজনৈতিক সম্পূর্ণ মদতে হচ্ছে না হয়তো ঠিকই, কিন্তু কিছু কিছু নেতা আছে যারা হয়তো সৎ উপায়ে যারা হয়তো কাজকর্ম করতে চায় না, সেই ধরনের সবাই তো মানে ভালো নয়, বেশিরভাগ হয়তো ভালো আছেন রাজনৈতিক রুলিং দলের নেতারা, কিন্তু এমনও আছে হয়তো কিছু কিছু মানুষ যারা স্থানীয়ভাবে এবং তারা রাজনীতির সাথে যুক্ত, তাদের মদতেই হয়তো ব্যাপারগুলো ঘটছে। আপনার নাম? আমার নাম শিবু সরেন, আমাদের যে আদিবাসী জীবন জীবিকা ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক।